ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তাতে দুই পক্ষই প্রতিশোধমূলক পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। ভারত পাকিস্তানের বর্তমান পাল্টাপাল্টি অবস্থান যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, এমনটাও আশঙ্কা করছেন রাজনৈতিক বোদ্ধারা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ভারতের জন্য দমকা হাওয়ায় ঝটকা লাগার মতো ঘটনা। শুক্রবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকান যাওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, আমি ভারতের খুব ঘনিষ্ঠ, পাকিস্তানেরও খুব ঘনিষ্ঠ, তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করে নেবে। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান ও ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে, যা সব সময়ই ছিল। ট্রাম্পের এমন মন্তব্যে চিন্তার ভাঁজ পড়েছে মোদির কপালে। পেহেলগামে সেদিনের ঘটনার পর মোদি তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। হামলার ঘটনায় সহানুভূতি জানায় ট্রাম্প প্রশাসন সহ বিশ্ব নেতারা। এরপর দিল্লি যে ধরনের সিদ্ধান্ত নেয় পাকিস্তানের বিরুদ্ধে, তাতে আঁচ করা যায় অন্তত এবারের বিষয়ে ভারতের প্রতি ট্রাম্পের অন্ধ সমর্থন থাকবে। অথচ ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে হতাশ হতে হলো দিল্লিকে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বৈরিতা দৃশ্যমান। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরপরাধ মানুষের উপর ঘটা সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করেই আবারও মুখোমুখি প্রতিদ্বন্দ্বী দেশ দুটি। কাশ্মীরের অধিকার নিয়ে বহু বছর ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ রয়েছে। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরের জন্য এ পর্যন্ত দুটি যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দেশ দুটো। এদিকে নিয়ন্ত্রণ রেখায় টানা দ্বিতীয় রাতেও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভারত পাকিস্তান আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি লড়াইয়ে কে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুই দেশের সামরিক বাহিনীর আকার, কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে বিশ্লেষণ। আর এই বিশ্লেষণে যুদ্ধ শুরু হলে কোন দেশ কার পাশে দাঁড়াবে সেটি নিয়েও আলোচনা চলছে। ভারতের বিশ্লেষকরা ধরেই নিয়েছিলেন যুক্তরাষ্ট্র ভারতকে শতভাগ সমর্থন দেবে, কিন্তু এবার ট্রাম্পের ইউটার্ন বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান আছে 12 নম্বরে। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারত সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাশ্মীরে হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এও অভিযোগ করেছেন, ভারত এই হামলাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে IWT চুক্তি স্থগিত করার চেষ্টা করছে। এছাড়া অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায় তারা। পাকিস্তান বলছে ভারত কোনো প্রমাণ ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। তারা সম্ভাব্য এই যুদ্ধকে আর উস্কে দিতে চায় না, কারণ যুদ্ধ ছড়িয়ে পড়লে এই অঞ্চলের জন্য তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে তা দুটি দেশকেই পঙ্গু করে দেবে, এমনকি আশপাশের অন্য দেশগুলোর উপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।